রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশনার পর মাদক বিরোধী লড়াইয়ে একের পর এক সাফল্য তুলে আনছে কাছাড় জেলা পুলিশ। মঙ্গলবার শিলচর মেহেরপুর এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে SS 11AS 7550 নম্বরের একটি সুইফট ডিজায়ার গাড়িতে তল্লাশি চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশকে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে সটকে পড়তে চায়, তবে তৎপরতা দেখে পুলিশ গাড়িটি থামাতে সক্ষম হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় চমকে দেওয়ার মতো পরিমাণে মাদক দ্রব্য, 386 গ্রাম হেরোইন, 60,000 ইয়াবা ট্যাবলেট। এই বিপুল মাদকের বাজার মূল্য প্রায় 20 কোটি টাকারও বেশি হবে বলেই জানা গেছে। গাড়ি থেকে কাছাড়ের মেহেরপুর এলাকার বাসিন্দা রাজা মিয়া বড়ভূঁইয়া এবং আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৃতীয় এক মাদক কারবারি রাতের অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজেই তল্লাশি চলছে এবং পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন খুব শীঘ্রই তাকেও গ্রেপ্তার করা হবে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের ধারণা এই পাচার চক্রের সঙ্গে আরও অনেক জড়িত থাকতে পারে এবং তদন্ত সেই দিকে এগোচ্ছে। জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান আরও জোরদার করার প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে প্রশাসন। এই ঘটনাটি আবারও প্রমাণ করে মাদক কারবারিরা যতই কৌশলী হোক না কেন, পুলিশের নজর এড়ানো সহজ নয়। কিন্তু প্রশ্ন উঠছে, নির্বাচনের আগ মুহূর্তে নিরাপত্তা জোরদার থাকা সত্ত্বেও কিভাবে এত বড় পরিমাণে মাদক পাচারের চেষ্টা চালানো হলো, উত্তর খুঁজছেন সচেতন নাগরিক। ড্রাগছ বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক ড্ৰাগছ মুক্ত কৰাৰ পৰিকল্পনা তাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি এই যি অভিযান আছে অব্যাহত ৰাখিছোঁ। আৰু যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ আৰু পুৱতি নিশা আমি এখন ছুইফট ডিজায়াৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11 S7550। এই ছুইফট ডিজায়াৰখন আমি ইয়াতে আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া এজন পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনক আমি অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঁইয়া। তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন, মেহেৰপুৰত। তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হিৰ'ইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু সেই তাৰ পিছতে আমি সেইখিনিক পৰীক্ষা কৰোঁ আৰু তাত যিটো আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট আছে তাৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণৰ পালত আমি এটা পজিটিভ যেতিয়া আমি তাৰ ৰিপ্লাই পালোঁ তাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ। আৰু গোটেই প্ৰক্ৰিয়াত আমি দেখা গৈছে যে এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন ইতিমধ্যে আন্ধাৰ আৰু ৰাতিৰ ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে। কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধেও আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আমি আশা কৰিছোঁ যে শীঘ্ৰে এদিন দুদিনৰ ভিতৰতে সেই মানুহজনক আমি ধৰিবলৈ সক্ষম হ'ম। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে, চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি সামগ্ৰীখিনি ইয়াত অবৈধভাৱে সৰবৰাহকাৰীয়ে লৈ আহিছিল, এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল আৰু ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পম খেদি আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তাৰ লগতে এই যি বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমাৰ এই যি অভিযান আছে সেই অভিযান অব্যাহত থাকিব যেতিয়ালৈকে জিলাখনত
সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছমুক্ত নহয় বা এই ধৰণৰ নিচাযুক্ত সামগ্ৰীৰ অবৈধ যি সৰবৰাহ যাতে যেতিয়ালৈকে বন্ধ নহয় এই অভিযান আমাৰ অব্যাহত থাকিব।